নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আজকে প্রচন্ড গরম, আজকে যেহেতু আজকে মেঘলা হয়ে আছে, তবু অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, হাত জোড় করে মাথা নিচু করে। কারণ এই গরমে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, অপেক্ষা করছেন কখন আমি আসবো, কখন আমার দুটো কথা শুনবেন। তার জন্য মন থেকে ধন্যবাদ আমার তরফ থেকে, দলের তরফ থেকে এবং দিদির তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ অল। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমার প্রার্থীর জন্য আপনারা আশীর্বাদ করবেন তো? আপনারা যে দোয়া করবেন তো? আমার মনে হয় কি সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানুষের আশীর্বাদ। আমি এখনো কেন বেঁচে আছি? কারণ আপনাদের আশীর্বাদের জন্য। আপনাদের আশীর্বাদ ওর যদি মাথার উপরে থাকে, তাহলে জীবনে শুধু কি একটা নির্বাচন নয়, সমস্ত যুদ্ধ জয় করবে। নির্বাচন আসে যায়, ভোট আসে যায়, যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের মতন মানুষের আশীর্বাদ, আপনাদের মতন মানুষের ভালোবাসা, এবং যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে বিশ্বাস। এটা যদি থাকে, ওর সঙ্গে যে কোনো নির্বাচন জিততে পারবে। 2026 তো দূরের কথা। চলে আসি, যেটা বললাম, আমি সাধারণভাবে ভোট চাই না, কারণ এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। একটা ভোট সত্যি বহু মূল্য হয়। আপনারা যাকে বিশ্বাস করবেন, যার প্রতি আপনাদের ভালোবাসা থাকবে, তাকেই দেওয়া উচিত। কিন্তু অন্ধভক্ত হবেন না। ভোট দেওয়ার আগে প্রশ্ন করবেন যে কেন আমি ভোটটা দিচ্ছি। যে দলকে আমরা ভোটটা দিচ্ছি সেই দলকে আমাদের সঙ্গে ছিল, যে দলকে আমরা ভোটটা দিচ্ছি সেই দলকে আমাদের সঙ্গে আছে, যে দলকে আমরা ভোটটা দিচ্ছি সে কি আগামী দিন জেতার পর আমার সঙ্গে থাকবে? এই প্রশ্নগুলো যদি করো, দেখবে উত্তরটা পরিষ্কার এবং দলটাও পরিষ্কার হয়ে যাবে। আমি আজ অব্দি কোন দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি। 2014 থেকে নির্বাচন দলের হয়ে করে যাচ্ছি, কখনো আমার জন্য, কখনো বিধানসভা, কখনো লোকসভার জন্য। আজকেই গুনছিলাম, 2014 থেকে আমার যাত্রা শুরু। তারপর 2016 বিধানসভায় আবার প্রচার হয়েছে দুটো, 19 লোকসভা 3 নম্বর, 21 বিধানসভা 4, আবার 24, 5, এটা নিয়ে 6 নম্বর আমার প্রচার চলছে, মানে দলের হয়ে। তো এটাই বলবো কি আজ অব্দি কোন দলকে ছোট করিনি, আর ইচ্ছেও নেই কোনোদিনও। আমার মনে হয় দল বড় হয় তার নিজের কাজের জন্য, দল বড় হয় তার নিজেদের কর্মীদের জন্য, দল বড় হয় মানুষ কতটা বিশ্বাস করে তার জন্য। এবং আমার দল 2011 থেকে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এবং আপনাদের দোয়ায় বাংলায় সরকার গড়তে পেরেছে। 15 বছর ধরে আমাদের দল রাজ্য সরকারে আছে, শুধুমাত্র আপনাদের বিশ্বাস এবং আপনাদের আশীর্বাদের জন্য। আবার আমরা লড়াই করছি 2026-এর জন্য, এবং চরম বিশ্বাসকে এইবারও মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য শপথ নিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা আমি বললাম যে আমি আপনাদেরকে জোর করবো না কি আপনারা আমার দলকে ভোটটা দেবেন, কিন্তু হ্যাঁ, আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। তারপর যাওয়ার সময় জিজ্ঞেস করবো কি আপনারা কাকে ভোটটা দেবেন। নাম না বললেও চলবে, সমর্থন করলেও হবে। আমার মনে হয় যেই দল কথা দিয়ে কথা রাখে তারই জেতা উচিত, উচিত কিনা? যেই দল ভোটের আগে বড় বড় কথা বলবে, যেই কথাই বলুন না কেন, ভোট জেতার পর যেই অক্ষরে অক্ষরে যেন পালন করে, সেই দলেরই জেতা উচিত। আমার দল 2011-তে যাবো না, 2021 এই কথা বলছি। একটু আগে বললাম 2021-এও আমি প্রচুর প্রচার করেছিলাম। দল আমাদেরকে ব্রিফ করেছিল, দিদি আমাদেরকে ব্রিফ করেছিল যে এবারে আমরা প্রচারে এটা বলবো যে যদি 2021 নির্বাচন আমরা জিতি, তাহলে বাংলার প্রত্যেকটা মহিলাকে আমরা 500 টাকা করে দেব। বিরোধী দল তখন বললো এটা সম্ভবই না। বাংলা কেন, ভারতবর্ষে কেন, পৃথিবীতে এরকম কোন এক্সাম্পল নেই, উদাহরণ নেই যে এটা কেউ কোনো সরকার দিতে পারে। কিন্তু না, আমি এবং আমার দলের কর্মীরা বাংলা জুড়ে মানুষের কাছে গিয়ে প্রচার করলাম, এবং বাংলার প্রত্যেকটা মানুষ আমাদেরকে বিশ্বাস করে আশীর্বাদ করেছেন। এবং 2021-এ প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল, এবং জেতার 4 মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। যেই লক্ষ্মীর ভান্ডার 2021-এ 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, 2026-এ 1500 টাকার
1500 টাকা আরো বেশি করে দেয়া হচ্ছে। তাহলে আপনারা বলুন কার জেতা উচিত? যে কথা দিয়ে কথা রাখে তারই তো জেতা উচিত। নিয়ম তো তাই বলে যে সরকার ভোটের আগে যে কথাগুলো দেবে অক্ষরে অক্ষরে যেন পালন করে, তাহলে আমি সরকারকে বিশ্বাস করব। বিশ্বাস এমনি চলে আসবে সরকারের প্রতি। এবার চলে আসি গ্রামের গঞ্জে অনেকগুলো বাড়ি আছে যেখানে একটা সময় মেয়েদেরকে স্কুলে পাঠানো হতো না, কারণ কখনো কখনো অর্থ, কখনো কখনো মানসিকতা, এইভাবে একটা প্রচার ছিল। মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে গেল। লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে বাংলা প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা যেন পায়, এটা রক্ষা করার জন্য। এবং আপনারা শুনে খুশি হবে, কন্যাশ্রীর মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে, অন্য কোনো সরকার তাদের রাজ্যে করতে পারেনি। তাহলে আপনারা বলুন কাকে ভোটটা দেবেন? যে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে ভাবে, বাচ্চাদেরকে নিয়ে ভাবে, তাকে তো ভোটটা দেওয়া উচিত কিনা? যেহেতু গরম, আজকে বললাম এখন গরম বেড়েই চলেছে। কালকেই দেখছিলাম কে এই বছর নাকি 100টা সিটি যে 50-এর বেশি গরম হবে, তার মধ্যে ভারতবর্ষের 20টা সিটি আছে, মানে অতিরিক্ত গরম হবে। এটা ভাবুন যে পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা এই গরমে স্কুলে যেতে 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, 40 মিনিটও লাগে। এই গরমে পায়ে হেঁটে কি করে যাবে? সেইখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল সবুজ সাথী মতন প্রকল্পের মাধ্যমে, যেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, তাহলে আপনারা বলুন কোন সরকারে জেতা উচিত? যে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে ভাবে তাদের পড়াশোনার জন্য অসুবিধা না হয়, এবং পড়াশোনার অসুবিধা না হয়, স্কুলে যেতে যেন অসুবিধা না হয়, তারই তো জেতা উচিত। এবং সবুজ সাথীর মতন প্রকল্প অন্য কোন রাজ্যে, অন্য কোন সরকার ভারতবর্ষে অত কেউ করতে পারেনি, শুধুমাত্র মমতা ব্যানার্জি করতে পেরেছে। তাহলে কার জেতা উচিত? কারেক্ট। এবার চলে আসি, অনেক গরিব পরিবার আছে যাদের শরীর খারাপ হয়ে গেলে তাদেরকে সরকারি হসপিটালে লাইন লাগাতে হয়। ঈশ্বর না করুক কোনো অপারেশন করতে হলে সেই অপারেশনের ডেট পেতে পেতে কখনো 5 দিন, 10 দিন, 1 মাস, কখনো কখনো 2 মাসও লেগে যায়। তারা চাইলেও প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে না, কারণ তাদের কাছে সেই অর্থটা নেই। সেইখানেও মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা পরিবারকে 5 লক্ষ টাকা বীমা দেওয়া হচ্ছে, যাতে গরিব মানুষরা চাইলে সরকারি নয়, বেসরকারি মানে প্রাইভেট হসপিটালে গিয়েও চিকিৎসা করাতে পারে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে। স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প অন্য কোন রাজ্যে নেই, অন্য কোন মুখ্যমন্ত্রী করতে পারেনি, শুধুমাত্র মমতা ব্যানার্জি বাংলায় করতে পেরেছে। তাহলে কাকে ভোটটা দেবেন? যে আপনাদেরকে ভালো রাখে, যে আপনাদেরকে সুস্থ রাখার চেষ্টা করছে, যে লড়ে যাচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষকে, কোনোদিনও জিজ্ঞেস করেনি সে হিন্দু না মুসলমান না শিখ না ইসাই, শুধু কাজ করে গেছে বাংলার মানুষ মানে আমার মানুষ, বাংলার মানুষ মানে আমাদের মানুষ, এটা ভেবেই কাজ করে গেছে। 29 এপ্রিল নির্বাচন। আমি আবার বললাম শুরু থেকে, আমি জোর করবো না আপনাদেরকে আমার দলকে ভোটটা দিতে হবে, কিন্তু কিছু প্রশ্ন তো করতেই পারি। কেন্দ্র সরকার আজ অব্দি যে যে প্রতিশ্রুতি দিয়েছিল আজ একটাও রাখতে পারেনি। ওনারা বলেছিলেন ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে, আসেনি। ওনারা বলেছিলেন যে 2 কোটি চাকরি হবে প্রত্যেক বছর, করেনি। করেনি। ওনারা দিল্লি নির্বাচনের সময় বলেছিল দিল্লিতে প্রত্যেকটা মহিলাকে 2,500 টাকা করে দেওয়া হবে, জেতার পর দিল্লি সরকার হয়ে 1 বছরের উপরে হয়ে গেছে, কেউ 2,500 টাকা করে পায়নি। পেয়েছে কারা? বাংলার মানুষ। মমতা ব্যানার্জি যেই কথা দিয়েছিল সেই কথা রেখেছে, এবং বাংলার প্রত্যেকটা মানুষ মমতা ব্যানার্জি প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধা পেয়েছে। বহু গলা বসিয়ে যাবে। লাভ ইউ।
যেটা বলছিলাম, আজকের দিনে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস, এখানে আপনাদের সামনে ঝুলিয়ে দিলে, আপনাদের সামনে বলে দিলে আপনারা ধর্ম নাম দিয়ে ভোটটা দিয়ে দেবেন। একটু আগে আমরা এই মাসে শুনলাম একজন দল বললো আমাকে ভোটটা দিন, আমরা বাবরি মসজিদ করছি, আমাদেরকে ভোটটা দিন। কেউ বলেছে আমরা রাম মন্দির করেছি, আমাদেরকে ভোটটা দিন। আমি একটাই কথা বলতে চাই, ভোট দেবেন কি দেবেন না সেটা পরের কথা। যেটা বলতে চাই, যে কোনো নির্বাচন শুধু বাংলায় নয়, যে কোনো নির্বাচন ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীতে যে কোনো নির্বাচন কোন মন্দির বা মসজিদ বানানোর জন্য হয় না। নির্বাচন হয় জেতার পর কে কতগুলো স্কুল বানাবে, কে কতগুলো হসপিটাল বানাবে, কে রাস্তাঘাট বানাবে, কে মানুষকে ভালো রাখবে, কে মানুষকে সুস্থ রাখবে, কে আমাদের সবাইকে এক রাখবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আমি বলে গেলাম আজকে, এই জয় শ্রীরাম আর জয় বাংলার মাঝখানে ফাঁসবেন না। যেই দল আপনাদেরকে ভালো রাখবে, যেই দল আপনাদেরকে এক রাখবে, যেই দল আপনাদেরকে সুস্থ রাখবে, তাকে ভোটটা দেবেন, তাই তো? আমি তৃণমূল কংগ্রেসের 12 বছরের সাংসদ। আমি এইটুকু বলতে পারি, আমাদের দল ধর্ম দেখে কাজ করে না। আমাদের কাজটাই হচ্ছে ধর্ম। আমাদের মানুষকে ভালো রাখাটাই হচ্ছে ধর্ম, আমাদের মানুষকে এক রাখাটাই হচ্ছে ধর্ম। এবং কিভাবে আমরা এগিয়ে যাব সবাইকে নিয়ে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, তাদেরকে নিয়ে আমরা একসাথে কিভাবে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের পরম ধর্ম। 29 তারিখে নির্বাচন। এবার যদি আপনাদের মনে হয়, আবার বলছি, এবার যদি আপনাদের মনে হয় কি না আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের পার্থদা আপনাদের হয়ে কাজ করেছে, করবে, আগামী দিনও করবে, তাহলে ইভিএম মেশিনে 1 নম্বর বাটন টিপে 29 তারিখে ইভিএম মেশিনে 1 নম্বর বাটন টিপে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।